ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদের সদস্য পদ ঘিরে ইতিমধ্যেই টানাপোড়েন পরিস্থিতি। পদ খারিজের প্রসঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নোটিশের এবার তাদের জবাব তলব লোকসভা স্পিকার ওম বিড়লার। তাদের পদ খারিজের পিটিশনের ভিত্তিতে জবাবদিহি করতে হবে 20 জন সাংসদকে। 7 দিনের মধ্যে 20 জন সাংসদের বক্তব্য জানতে চেয়েছেন স্পিকার। এনসিপিআই সাংসদ হিসেবে তারা 20 জন স্বীকৃতি পাননি। এই অবস্থায় বাদল অধিবেশন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন এনসিপিআইতে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। এ নিয়ে তিনি লোকসভা স্পিকার ওম বিড়লাকেও চিঠি লিখেছিলেন। মঙ্গলবার সেই মামলায় সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ জারি করেছে। নোটিশ দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার সহ 20 জন দলবদলকারীকে। একটা বিষয় স্পষ্ট, এনসিপিআই সাংসদরা এই মুহূর্তে বিপাকে রয়েছেন। তারা শুরু থেকেই এনডিএ কে সমর্থন করেছিলেন। একটা কথা বলতেই হয়, শিবসেনা 2 গোষ্ঠীর মামলাতেও সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে বলেছিলেন, পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। এবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোচ্ছে, কারণ তাদের যে রাতের ঘুম উড়ে গিয়েছে সেটা একেবারেই স্পষ্ট। আমরা শুরু থেকেই দেখেছিলাম যে এনসিপিআই সাংসদরা তৃণমূল ছেড়ে এনডিএ কে সমর্থন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে সামনের সারিতে বৈঠকে উপস্থিত ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার, পাশাপাশি শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার এনসিপিআর মধ্যে 3 জন সংখ্যালঘু সাংসদ তারা আবার এনডিএ কে সমর্থন করছে না। একটা টানাপোড়েন পরিস্থিতি। এই মুহূর্তে এনসিপিআর 20 জন সাংসদের ভবিষ্যৎ ঠিক কি, এই প্রশ্নটাই রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। এবার তারা কি করবে? এবার কি তারা সরাসরি বিজেপিতে ঝাঁপ দেবে? মানে বিজেপিতে চলে গিয়ে কি নিজেরা নিজেদেরকে বাঁচাবে, নাকি বিজেপি কি এই 20 জন সাংসদকে নেবে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 20 জন সাংসদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন অবস্থা এই মুহূর্তে।